রূহের জগতে সকলগুলো রূহগুলোকে এক জায়গায় করার পর কার বাবা কে হবে, কার দাদা কে হবে, কার বংশ পরম্পরা কি হবে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে এটা সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। রূহের জগতেই আল্লাহ রাব্বুল আলামিন ওখানে সুন্দরভাবে সেট করে রেখেছেন কার পরে কে আসবে, কার বংশ পরিচয় কি হবে, কার জন্মস্থান কোথায় হবে, কার পরিচিতি কিভাবে ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা রূহের জগতে আগেই সেট করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মৌতের কথা আগে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতে আমাদের বডিগুলোকে তৈরি করলেন। মনে রাখতে হবে, মরণ হলে সব সময় শরীরের হয়, রূহের কিন্তু কখনো মরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 শ্রেণীর মানুষ এই কোরআন দ্বারা হেদায়েতের পথ পাবে। কয় শ্রেণীর মানুষ? একটু জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ এই কোরআন দ্বারা হেদায়েতের পথ খুঁজে পাবে। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি রমজান মাসে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের সাধারণ মানুষদের হেদায়েতের পথ প্রদর্শন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুসলিম হয়েছে, আত্মসমর্পণকারী যারা হয়েছে, তাদেরকেও এই কোরআন হেদায়েতের পথ দেখাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার শুরুতে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একেবারেই বলতে পারতেন এটা সকলের জন্যই পথ প্রদর্শক, তবে আল্লাহ তাআলা এই যে 3টি শ্রেণীতে কেন বিভক্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে কথা বুঝান যে প্রথমত যারা সাধারণ মানুষ, তারা এই কোরআন থেকে হেদায়েতের পথ যদি খুঁজে তাহলে তারা হেদায়েতের পাবে। এরা উপকৃত হবে এই কোরআন দ্বারা। এদের চেয়ে আরো বেশি উপকৃত হবে যারা আত্মসমর্পণকারী হবে, আল্লাহ তাআলার হুকুমকে মেনে নেবে, তারা এই সাধারণ মানুষের চেয়ে বেশি উপকৃত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুত্তাকি, আল্লাহ তাআলার ভয় যাদের অন্তঃকরণে আছে, মুসলিমদের চেয়েও তারা আরো বেশি উপকৃত হবে কোরআন দ্বারা। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম থেকে সূরাতুল মুলকের প্রথম আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আসুন এই সূরার ভিতরে কি ফজিলত আছে, ফজিলতটা জেনে অনুবাদ করে তারপর আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সূরাতা ফিল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতা ফিল কুরআন। কুরআনের মধ্যে এমন একটি সূরা আছে, এমন একটি সূরার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 30 আয়া, যেই সূরার আয়াত হলো 30টি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলে দিচ্ছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে, যেই সূরার মধ্যে আয়াত কয়টি? 30টি। কয়টি? 30টি আয়াত আছে। এই 30টি আয়াতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
শাফাআত লিসাহিবিহা। এই 30টি আয়াত যারা আমল করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে এই সূরা তাদের জন্য শাফায়াত করবে। যারা এই 30টি আয়াত তেলাওয়াত করবে নিয়মিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবে এই সূরা। কতক্ষণ পর্যন্ত? এই সূরা কি একবার দুইবার শাফায়াত করে শেষ হয়ে যাবে, নাকি কতক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহ তাআলার কাছে শাফায়াত করতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি এমন একটি সূরা যার মধ্যে মাত্র 30টি আয়াত আছে, তবে এই 30টি আয়াত যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সূরার একটা বিশেষ পাওয়ার দিয়ে রেখেছেন। এই সূরা তাদের পক্ষে শাফায়াত করবে যতক্ষণ আল্লাহ তাআলা ক্ষমা না করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আরো একটি হাদিস রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তৎকালীন সময় এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি সূরা মুলক ছাড়া আর কোন সূরা পড়ত না। সূরা মুলকের উপরে এমন তার আমল ছিল, প্রতিটা দিন তিনি সূরা মুলকের আমল করতেন, একদিনও সূরা মুলকের আমল তিনি ছাড়তেন না। এমন ব্যক্তি হঠাৎ যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে দুনিয়ার রীতি অনুযায়ী কেউ বা চলে গেলেন বাঁশ কাটার জন্য, কেউ বা চলে গেলেন কবর খোঁড়ার জন্য, কেউ বা চলে গেলেন কাফন আনার জন্য। ঠিক এমনি ভাবে দুনিয়ার সমস্ত রীতি অনুযায়ী কেউ বা তাকে গোসল করালেন, গোসল করানো শেষ হয়ে গেলে তার কবর খোঁড়াও শেষ হয়ে গেল, জানাজা দেওয়ার ব্যবস্থা হয়ে গেল। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হলো, কবরের মধ্যে যখন তাকে রাখা হলো, রাখার পরে যখন তাকে চাটাই দেওয়া হলো, বাঁশগুলো তাকে দিয়ে দেওয়া হলো, এক পর্যায়ে তাকে মাটির কাজ সম্পন্ন হয়ে গেল। মাটির কাজ সম্পূর্ণ হওয়ার পরে এবার মুনকার নাকির যখন তার কবরে চলে এসেছে, মুনকার নাকির আসার পরে এবার সূরা মুনকার নাকিরের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়ায় গেছে। সূরা মুলক মুনকার নাকিরের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়ায় গেছে। সূরা মুলক থেকে বলে, এ মুনকার নাকির, খবরদার খবরদার, আল্লাহর এই বান্দা আরাম করতেছে, তুমি তার আরামে কোন রকম ব্যাঘাত ঘটাতে পারবা না। এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আমি সূরা মুলক আমাকে বেশি বেশি তেলাওয়াত করেছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে আমল ছাড়ে নাই। কাজে আজকের দিনে তোমার যত প্রশ্ন আছে আমাকে করো, আমি সকল প্রশ্নের জবাব দিয়ে দে। মুনকার নাকির ডাক দিয়া বলে, ওগো আল্লাহর কালাম, তুমি ভালো করেই জানো আমি নিজের কোনো ভালো করতে পারি না, তোমারও কোনো ভালো করতে পারবো না।
আমি নিজেরও কোনো খারাপ করতে পারি না, তোমারও কোনো খারাপ কাজ আমি খারাপ করতে পারবো না। আমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে বলেন আমি কেবলমাত্র তার হুকুমটাই সেভাবেই পালন করে থাকি। আজকের দিনে তোমার জন্য আমার কিছু করণীয় নাই, তবে হ্যাঁ তোমার জন্য আমি একটা পরামর্শ দিতে পারি। পরামর্শ সূরা মুলকে বলে কি এমন পরামর্শ বলো? মুনকার নাকির ডাক দিয়ে বলে যাও আল্লাহ তাআলার কাছে যাও, আল্লাহ তাআলার কাছে গিয়ে এই ব্যক্তির জন্য শাফায়াত নিয়ে আসো, সুপারিশ নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুপারিশ করেন তাহলে কেবল তার জন্য আমি ছেড়ে দিতে পারি। সূরা মুলক আর এক মুহূর্ত দেরি না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে হাজির হবে। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যাবে যায় বলবে আল্লাহ কবরে যাকে রাইখা আসলাম যে মাইয়াত তোমার গোলাম, পৃথিবীর জমিনে যতদিন তুমি তাকে হায়াত দিয়েছিলে একদিনের জন্য আমি সূরা মুলক আমাকে তেলাওয়াত করা বাদ দেয় নাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ আজ যদি তুমি তাকে ক্ষমা করে না দাও, যদি জাহান্নামের আগুনে পোড়াইতে চাও, ওগো আল্লাহ আমার নামটা কোরআন থেকে বাদ দিয়া দাও। কত বড় কথা! সূরা মুলক আল্লাহ তাআলার কাছে বড় পাওয়ার নিয়ে বলতেছে, ওগো আল্লাহ তুমি যদি তোমার এই গোলামকে ক্ষমা না করো, কারণ কি সূরা মুলক আল্লাহ তাআলার কাছে কি করবে? শাফায়াত করবে। কতক্ষণ শাফায়াত করবে? যতক্ষণ আল্লাহ ক্ষমা না করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা মুলকের এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে সূরা মুলকে তোকে তো বড় রাগান্বিত মনে হচ্ছে, ঘটনা কি? আল্লাহ তাআলার কাছে বলবে ওগো আল্লাহ আজকের দিনে আমার এই রাগ করার তুমি অধিকারে নিয়েছো, এজন্য আমি আমার রাগগুলো আমার ক্ষোভগুলো প্রকাশ করছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের এমন কথা শোনার পর সূরা মুলক এবার তিনি এই কথা যখন আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলার কাছে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার মুস্কি হাসবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুস্কি হাসি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে ওগো সূরা মুলক তুমি যেহেতু আমার গোলামের ব্যাপারে শাফায়াত করছো, যাও যাও আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ তাআলার কাছে ক্ষমা ঘোষণা শুনি না সূরা মুলক এত সুন্দর ভাবে হাস্যোজ্জ্বল ভাবে আল্লাহ তাআলার কাছে থেকে আসবেন। মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকেও তো একদিন কবরের বাসিন্দা হতে হবে। কি বলেন, হতে হবে না? পৃথিবীতে যারা এসেছিলেন, পূর্বে যারা এসেছিলেন তারা কি আজকে আছে? একটু জোরে বলে আছে? আমাকে আপনাকেও যেতে হবে। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকেও একদিন ওই কবরে বাসা বাঁধতে হবে। কবর তো এমন একটা জায়গা যেই কবরের ভিতরে কোনো সাথী নাই, যেই কবরের ভিতরে কোনো বাতি নাই, যেই কবরের ভিতরে কোনো বিছানা নাই, যেই ঘরের ভিতরে কোনো আপনজন বলতে নাই। এমন একটা ঘরের ভিতরে যেই সঙ্গী হবে সেটি হচ্ছে আপনার আমল। আমল যদি ভালো হয় কবরটা প্রশস্ত হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবরের মাটি এমন সংকুচিত হবে আর এমন ভাবে চাপ দিবে এক পাশের হাড় অন্য পাশে লেগে যাবে। সম্মানিত হাজিরিন, সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসে এবার তার ওই মাইয়াতের কবরে আবার চলে আসবে। কবরে আসার পরে ওই লোকটার মুখের ভিতরে বারবার চুম্বন করতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলবে ওগো আল্লাহর গোলাম
যেই জবান দিয়ে তুমি আমাকে তেলাওয়াত করেছিলা, যেই জবান দিয়ে তুমি আমাকে নিয়মিত আমল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জবানটাকে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার এই জবান ধন্য হয়ে গেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা মুলক এবার তার সিনার ভিতরে চুম্বন করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সিনার ভিতরে চুম্বন করবে আর বলবে, ওগো আল্লাহর গোলাম, খুশখবরি নাও, জান্নাতের খুশখবরি নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা ঘোষণা করেছে। যেই সিনার ভিতরে আমি সূরা মুলক আমাকে তুমি হেফজ করে রেখে দিয়েছিলা, যেই সিনার ভিতরে আমি সূরা মুলক আমাকে তুমি সংরক্ষিত করে রেখে দিয়েছিলা, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমার সিনাকে ধন্য করে দিয়েছে। সূরা মুলক এবার ওই ব্যক্তির পায়ের ভিতরে চুম্বন করবে আর বলবে, ওগো আল্লাহর গোলাম, তুমি যেই পা দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া আমি সূরা মুলকে তেলাওয়াত করেছো, তুমি যেই পাও দিয়া হেঁটে হেঁটে গিয়া সূরা মুলকের শিক্ষা অর্জন করেছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সূরা মুলক এমন একটি সূরা যার আয়াতটা যদিও 30টি, কিন্তু এর ফজিলত অনেক বেশি। এজন্য এই সূরা মুলকে আমাদের নিয়মিত আমল করা দরকার। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? লোকজন তো আলহামদুলিল্লাহ কম নেই। পাঁচ কয় না, মানুষ এত আওয়াজ কম কেন বুঝলাম না। নাকি আমার উপর রাগ টাক আছে? একটু আওয়াজ না দিলে বক্তা আওয়াজ করেও আরাম পাবে না, আর আপনারাও বুঝতেছেন কিনা এটাও বোঝা যাবে না। তাইলে আমরা কোরআনের কত নম্বর সূরা যেন শুনতেছি, দেখি কতটা মনে আছে আপনাদের। 66 নম্বর সূরা। সূরাটির নাম কি? সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ কি? সার্বভৌম কর্তৃত্ব। সার্বভৌম কর্তৃত্ব। এই সূরার ভিতরে আয়াত আছে কয়টি? 30টি। বলেন কয়টি? 30টি আয়াত আছে। এটি আপনাদের মনে রাখতে হবে। এবার আসুন আমরা এই আয়াতের আলোকে আমরা সরল অনুবাদ জানবো, তারপরে এটার ব্যাখ্যায় আমরা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত তিনি যার হাতে সমস্ত কর্তৃত্ব। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব বিষয়ের উপর সর্বশক্তিমান। তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান, তার উপরে আর কেউ শক্তি দেওয়ার নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্ট জানায় দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমস্ত ক্ষমতার একমাত্র আল্লাহ তাআলার হাতে। ইয়াদুল অর্থ হাত। আল্লাহ তাআলার কুদরতি হাতে রয়েছেন। সুতরাং দুনিয়ার জমিনে যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটি সম্পূর্ণ কুফরি মতবাদ। ঠিক কিনা? আওয়াজ দেয়া বলে। এই কথাটি সম্পূর্ণ কুফরি মতবাদ। সমস্ত ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ। জনগণ কখনো ক্ষমতার মালিক হতে পারে না। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে কথা, কোনো অবস্থাতেই আমাদের অন্তঃকরণে এই কুফরি মতবাদ যেন না আসে। কোন মানুষ যদি এমনটি বুঝাইতেও চায়, তাহলে আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর মালিক কেবলমাত্র, জোরে বলেন, কেবলমাত্র আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার হাতেই ক্ষমতা, সকল ক্ষমতা। ওখান থেকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কিছুটা ক্ষমতা দিয়ে থাকেন, আবার যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে 16 বছর ক্ষমতায় রাখতে পারেন, আবার চাইলে 41 মিনিটের ব্যবধানে দেশ ছেড়ে পালাতেও বাধ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন এজন্য ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। এজন্য ক্ষমতার অপব্যয় যারা করবে তাদেরকে অবশ্যই দুনিয়াতেও লাঞ্ছনা গুঞ্জনা অর্জন কি বলে যে গ্রহণ করতে হবে, আবার আখিরাতেও আল্লাহ তাআলার কাছে ভয়ানক আযাবও গ্রহণ করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত কিছুর উপরেই আল্লাহ সর্বশক্তিমান। কাজে আল্লাহ তাআলার উপরে আর কেউ শক্তিমান হতে পারে না। যদি এই কথা কেউ দিলে ধারণ করে তাহলে অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় হতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গায় তার শক্তিগুলো প্রয়োগ করেছেন, পৃথিবীর সকল মানুষ মিলে ওই জায়গায় তার শক্তিগুলো খাটাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি এমন ভাবে তিনি প্রয়োগ করেছেন। আপনি দেখেন আল্লাহ তাআলা আসমান যেভাবে তৈরি করেছেন, এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা সূর্যের ব্যবস্থা করেছেন, রাতের বেলায় চাঁদের ব্যবস্থা করেছেন। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যারা আছে, পৃথিবীর সমস্ত শক্তিধর রাষ্ট্র যারা আছে, সকলে মিলে যদি মনে করে এখন সূর্যটা পশ্চিম দিকে থেকে উঠাবে, এটা কি সম্ভব? একটু আওয়াজ দিয়ে বলেন সম্ভব? কখনোই এটা সম্ভব নয়। যদি পারতো তাইলে তারা এই দুনিয়াকে কখনো এখনই যে অবস্থা, সামান্য একটু ক্ষমতা পাওয়ার পরে তাদের যে অবস্থা, আর ওই ক্ষমতা যদি পাইতো তাইলে দেখতেন এই দুনিয়ার অবস্থা আরো নজিরবিহীন হয়ে যেত। সম্মানিত হাজিরিন, আমি সেই দিকে যেতে চাচ্ছি না, আমি বুঝাইতে চাচ্ছি এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির কথা বলে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কি বলেছেন সেই বিষয়টা আসুন আমরা বুঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন বললেন সমস্ত ক্ষমতা তার কুদরতি হাতের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন পরের আয়াতের ভিতরে জানায় দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মওত তৈরি করেছি, ওয়াল হায়াতা এবং জীবন তৈরি করেছি, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্ম মৃত্যু দিয়েছি, মৃত্যু জন্ম এজন্য দিয়েছি তোমাদের ভিতরে কে উত্তম কাজ করতে পারে এটা পরীক্ষা করার জন্য। সম্মানিত হাজিরিন, কয়েকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তির বহিঃপ্রকাশ করে শক্তির ঘোষণা দেওয়ার পরে কেন আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যুর কথাটা এখানে আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন জন্ম মৃত্যুর কথা এজন্যই আনলেন যে মানুষ চাইলে কাউকে মারতে পারে না, আবার মানুষ চাইলে কাউকে জীবন দিতে পারে না। কি বলেন এটা সম্ভব? মানুষ কি মানুষকে জীবন দিতে পারবে? একটা আওয়াজ দা বলেন পারবে? কখনোই পারবে না। মানুষ চাইলে মানুষকে মারতেও পারবে না। তাই যদি পারতো দেখবেন রেল লাইনে যাওয়ার পর অনেক সময় দেখা যায় অনেক মানুষ একেবারে পুরো মানুষ অর্ধেক হয়ে গেছে তারপরেও জীবিত আছে। কি বলেন থাকে না? এরকম থাকে। কাজেই মানুষের মওত কখন হবে কিভাবে হবে এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এটা তার হাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেন নাই। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রথম মওতের কথা বলেছেন। কিসের কথা বলেছেন একটু আওয়াজটা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে মওতের কথা বললেন, মরণের কথা বললেন, একটা বিষয় ভালো করে বোঝেন, কোন মানুষ যদি জীবন না থাকে তাইলে তার মরণ হয় কিভাবে? কথা মনে হয় বোঝেন নাই। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন মরণকে আগে তৈরি করেছেন, তাইলে আল্লাহ তাআলার কথাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মওতের কথা বলেছেন, আমাদের জীবন না হলে আমরা মৃত্যু হলাম কি করে? প্রশ্ন আছে না নাই?
সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সকলগুলো রূহগুলোকে এক জায়গায় করার পর কার বাবা কে হবে, কার দাদা কে হবে, কার বংশ পরম্পরা কি হবে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে এটা সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। রূহের জগতেই আল্লাহ রাব্বুল আলামিন ওখানে সুন্দরভাবে সেট করে রেখেছেন কার পরে কে আসবে, কার বংশ পরিচয় কি হবে, কার জন্মস্থান কোথায় হবে, কার পরিচিতি কিভাবে ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা রূহের জগতে আগেই সেট করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মৌতের কথা আগে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতে আমাদের বডিগুলোকে তৈরি করলেন। মনে রাখতে হবে, মরণ হলে সব সময় শরীরের হয়, রূহের কিন্তু কখনো মরণ হয় না। রূহের কি হয় না? মরণ হয় না। কি ব্যাপার, আপনারা আওয়াজ দিতেছেন না কেন? রূহের কি হয় না একটু জোরে বলেন। মরণ হয় না। মনে হয় যে ঘুমায় গেছে, এত তাড়াতাড়ি ঘুমাইলে কাম। দ্বিতীয় বক্তা আছে, প্রধান বক্তা আছে, তাদের আওয়াজ শুনতে হবে না? তাহলে একটা জিনিস খুব সূক্ষ্ম একটা বিষয়, রূহ যেটা আছে এটার কোনো কি নাই? মরণ নাই। জিসমের কি আছে? মরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলমে আরোহার ভিতরে সকলের জিসমগুলোকে একেবারে সামান্য কিছু মুহূর্তের জন্য তাদের শরীরের ভিতরে আমাদের রূহগুলা পৌঁছায় দিয়েছিলেন। পৌঁছানোর পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আরেকটা প্রশ্ন দেখেন, আল্লাহ যে আমাদের রব, এটা যদি আমাদের জীবন না হইতো তাহলে রব স্বীকারোক্তি দিলাম কিভাবে? কথা কয় না, একটু জোরে কন। আল্লাহ যে আমাদের রব, এই যে আল্লাহ আমাকে প্রশ্ন করলো আর আমি প্রশ্নের জবাব দিলাম, এটা যদি আমি জীবিতই না হতাম তাহলে প্রশ্নের জবাবের উত্তর দিলাম কিভাবে? প্রশ্নের জবাব দিলাম কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় কিছু সময়ের জন্য আমাদেরকে রূহ দিয়া, আমাদের স্বীকারোক্তি দিয়া আবার আমাদের জিসমটাকে রেখে দিয়েছিলেন। তারপরে মা আর বাবার মিলনের মধ্য দিয়া সিস্টেম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস কিংবা 9 মাস যথারীতি একটা সিস্টেম অনুযায়ী আবার দুনিয়ার জমিনে আনলেন। সম্মানিত হাজির, এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আনলেন, দুনিয়ার জমিনে আনার পরে আবার যখন মৃত্যু হবে, এটা হলো চূড়ান্ত মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে জন্ম আর মৃত্যু দিয়েছি। সম্মানিত হাজির, খুব ভালো করে বোঝেন, দুনিয়ার বুকে আমরা পরীক্ষা দেই কি দেই না? পরীক্ষা দেই কি দেই না? পরীক্ষা দেই। পরীক্ষার দুনিয়ার পরীক্ষার সিস্টেম আর আল্লাহ তাআলার সিস্টেমের সাথে একটু ভালো করে মিলায় নেন। পরীক্ষায় যখন আমরা হলের ভিতরে ঢুকি, বলেন তো হলের ভিতরে ঢোকার সাথে সাথে কি পরীক্ষা শুরু হয়? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, শুরু হয়? শুরু হয় না। আবার যখন খাতা দেওয়া হয়, বলেন তো খাতা দেওয়ার সাথে সাথে কি পরীক্ষা শুরু হয় নাকি? না, তাও পরীক্ষা শুরু হয় না। এবার যখন তাকে নাম ঠিকানা লেখা হয়ে গেল, শ্রেণী লেখা হয়ে গেল, রুল লেখা হয়ে গেল, এবার যখন তাকে প্রশ্ন দেওয়া হলো, এখন কিন্তু তার পরীক্ষা শুরু হয়ে গেল, ঠিক কি না? এখন যে পরীক্ষাতে দিচ্ছে, এই যে পরীক্ষা চলকালীন সময় তাকে কি সে লিখতেই থাকে এরকম, নাকি একটা সময় নির্ধারিত থাকে? একটু জোরে বলেন। নির্ধারিত একটা সময় থাকে। আরেকটা বিষয় দেখেন, এই যে পরীক্ষা যখন চলতেছে, পরীক্ষা যিনি নেন, পরীক্ষক যিনি থাকেন, সে যখন দেখে ছাত্র ভুল লিখতেছে, আচ্ছা বলেন তো সে কি বলে, এই বেটা তুই ভুল লিখছো, এটা কি বলে? তাও বলে না। এবার আসেন এই আয়াতের সাথে আমরা মিসালটা মিলাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন পৃথিবীতে জন্মদান করলেন, মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়ার জমিনে আসলাম, আসার সাথে সাথে কিন্তু আমাদের আমল নামা শুরু হয় নাই, আমাদের পরীক্ষা কিন্তু শুরু হয় নাই, ঠিক না ঠিক? আওয়াজ দা বলেন। একই রকম ভাবে আমি আপনি যখন বড় হলাম, তারপরেও আমাদের পরীক্ষা শুরু হয় নাই। কিন্তু যৌবন যখন এসে গেছে, তখন কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্নপত্র এসে গেছে, ঠিক কি না? বুঝতেছেন আমার কথা? দুনিয়ার জমিনে প্রশ্ন না দিলে যেরকম পরীক্ষা শুরু হয় না,
পৃথিবীর জমিনে মৃত্যুর আগে যৌবন না আসলে তার আমলনামা খোলা হয় না, আমলনামা তার খোলা হয় না। মুহতারাম হাজিরিন, এজন্য যৌবন যখন এসে গেছে এখন তার আমল শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। দুনিয়ার জমিনে আপনি আমি যেভাবে আমল করব, যেরকম বীজ বপন করব, আখিরাতে সেরকম তার শস্য আমরা গ্রহণ করব।